আচ্ছা বলো তো, তোমাদের কাছে 10,000 টাকা থাকে এবং তোমরা যদি স্টক মার্কেটে ইনভেস্ট করতে চাও, তাহলে তোমাদের কাছে কোনটা ভালো অপশন? এসআইপি করা নাকি লামসাম ইনভেস্ট করা? তো এটা নিয়ে অনেকে কনফিউজ থাকে। ভুল বেছে নিলে কিন্তু লাভের বদলে লস হতে পারে। এটা যারা জানে না তাদের জন্য এই ভিডিওটা। তো হাই গাইস, আমি কৌশিক আর তোমরা দেখছো কষ্ট থেকে করি। দেখো, এবার তোমাদের আসল ঘটনাটা বলি। তো যাদের ধরো বয়স খুব কম, যেমন ধরো 20 থেকে 25 বছরের মধ্যে, এবং তারা যদি ইনভেস্ট শুরু করতে চায়, তাহলে তাদের ক্ষেত্রে সব থেকে সেফেস্ট অপশন হচ্ছে এসআইপি করা। কারণ এসআইপি হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। অর্থাৎ তারাই এসআইপিতে ইনভেস্ট করবে যারা তারা বহুদিন ধরে মার্কেটকে টাইম দিতে পারবে এবং মার্কেট থেকে অনেক কিছু শিখতে পারবে। এবং তাদের ক্ষেত্রে এটা ডিপেন্ড করে না যে মার্কেট শেষ মানে আপ আছে না ডাউন আছে। কারণ লং টার্মের ক্ষেত্রে দেখতে গেলে মার্কেট আপ থাকুক কিংবা ডাউন থাকুক, লং টাইম ইনভেস্টমেন্টের জন্য সেটা কোনো ম্যাটার করে না। এবং যাদের ধরো বয়স বেশি এবং যারা ধরো মার্কেট ওয়েস্টিং টাইম দিতে পারবে না, তাদের ক্ষেত্রে সব থেকে সেফেস্ট অপশন হচ্ছে লামসাম ইনভেস্ট করা। কিন্তু লামসাম ইনভেস্ট করার ক্ষেত্রে একটা মেন রিস্ক দেখতে হবে যে যখন ধরো লামসাম ইনভেস্ট করছে তখন যাতে মার্কেট আপ না থাকে। লামসাম ইনভেস্ট সবসময় তখনই করা উচিত যখন ধরো মার্কেট একটু ডাউনের দিকে আসে। কারণ তারা ধরো বেশি দিন মার্কেটে টাইম নিতে পারবে না, তাই মার্কেট যত ডাউন থাকবে তত বেশি লামসাম ইনভেস্টমেন্ট করা সবথেকে ভালো। কিন্তু এবার একটা অ্যাডভান্স টিপ তোমাদের দিয়ে রাখি। অনেকে আবার কী করে, এসআইপির সঙ্গে সঙ্গে লামসাম ইনভেস্টমেন্টে কিছু করে। এটা হচ্ছে সব থেকে ভালো উপায় খুব তাড়াতাড়ি রিচ হবার। তো এরকমই ইন্টারেস্টিং ইনভেস্টমেন্ট রিলেটেড ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে এবং ভিডিওটাকে একটু লাইক করে দিও। তোমরা কারণে ইনভেস্ট করো স্টক মার্কেটে এবং তোমাদের কোন স্টক ফেভারিট সেটা তোমরা আমাকে নিচে কমেন্ট করে জানিও।